অন্ধকারের মধ্যে আবারও একটা রাত্রি যাপন। লক্ষ লক্ষ বছর খোলা আকাশের নিচে থেকেছি আমি। পৃথিবীতে প্রাণ আসার আগে থেকে আমি আছি। সেই আমাকে আজ তোমরা দর্শনের বস্তু বানিয়েছ। মিউজিয়ামের এই ঘরে আটকে রেখে টিকিট বিক্রি করে সবাইকে দেখাচ্ছ। আজকাল বারবার মনে পড়ে যায় সেই আলোকিত দিনগুলোর কথা। ঘুরতে 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 জননী পৃথিবীর বায়বীয় উপাদান কঠিন হতে শুরু করল। সেই আমাদের জন্মলগ্ন। কাল হতে কাল পৃথিবীতে সকাল সন্ধ্যা বয়ে গেল। আমরা পরিণত হলাম। লক্ষ লক্ষ বছর উত্তাপ, আবার লক্ষ লক্ষ বছরের শীতলতা সহ্য করলাম। দেখলাম ধূসর পৃথিবী ক্রমশ সবুজ হতে শুরু করল। প্রাণ এলো। একদিন মানুষ এলো। প্রথমবার আশ্চর্য হয়ে দেখলাম প্রকৃতির সৃষ্টির বাইরে নতুন নতুন জিনিসপত্র সৃষ্টি হতে লাগলো। এক জায়গার জিনিস অন্য জায়গায় সরে নড়ে যেতে শুরু করলো। সেদিনও কিন্তু আমরা একইভাবে পড়ে রইলাম জন্মস্থানে। সমুদ্রের ধারে, জঙ্গলের বুকে, পাহাড়ের কোলে, উন্মুক্ত প্রান্তরে। এক সময় মানুষের ক্ষমতার সীমা বাড়তে লাগলো, আর আমরাও উৎখাত হতে লাগলাম। আমাদের শরীরকে খণ্ড খণ্ড করে নিয়ে যাওয়া শুরু হলো পৃথিবীর বিভিন্ন জায়গায়। প্রাসাদ হলো, সমাধি হলো, মন্দির মসজিদ হলো। আমাদের শরীর ভেঙে ভেঙে। অজ্ঞাত কারণে আমার স্থানচ্যুত হলো না। দিন রাত্রি বয়ে গেল। কত প্রাণের রূপান্তর হলো, কত প্রাণ বিলীন হয়ে গেল, কত নতুন প্রাণ জন্ম নিল। একদিন অবাক বিস্ময়ে দেখলাম দুরন্ত জঙ্গলি পশু ঘোড়ার পিঠে চেপে বসেছে মানুষ। সার দিয়ে জয়ধ্বনি দিতে দিতে ওরা আমার পাশ দিয়ে চলে গেল। সূর্যের আলো করে ওদের পোশাক থেকে যেন আগুন ঠিকরে বেরোচ্ছিল। ওরা জয়ধ্বনি দিচ্ছিল, রাজা বিম্বিসারের জয়, জয় রাজা বিম্বিসারের জয়। পৃথিবীতে রাজা দেখলাম আমি। পরদিন সকালে প্রচুর মানুষ এলো, সঙ্গে কোদাল, গাঁইতি, আরো অনেক কিছু। ওরা বলা বলি করছিল, সাবধানে সাবধানে, পুরো পাথরটাই তুলতে হবে। কাল এখান দিয়ে যাবার সময় রাজার খুব পছন্দ হয়েছে এই কালো পাথরটা। প্রাসাদের তোরণদ্বার হবে। আমি স্থানচ্যুত হলাম। পুরনো জায়গার কথা খুব মনে পড়ত। কত লক্ষ বছর ছিলাম। জন্মস্থান ছিল, দূর দূর পর্যন্ত দেখা যেত। গায়ে পাখি এসে বসত, সূর্য স্নান করতাম। আজ গায়ে রক্তের ছিটে এসে লাগে। আমাকে রাজপ্রাসাদের তোরণদ্বার বানিয়েছিল যে রাজা, একদিন তার দিন শেষ হলো। প্রাসাদ ভেঙে ভেঙে জঙ্গলে মিশে গেল। তোরণদ্বারের বাকি অংশ মাটিতে মিশে গেছে। বিচ্ছিন্ন হয়ে আমি একা দাঁড়িয়ে আছি। একদিন মানুষের কোলাহল ভেসে এলো। ঝোপঝাড় খুঁড়ে বেরিয়ে এলো একদল মানুষ।
অন্যরকম। অদ্ভুত হলুদ রঙের একটাই বস্ত্র গায়ে জড়ানো। দিগন্তে তখন সূর্য অস্ত যাচ্ছে। সেই অস্তমিত সূর্যের আলোয় উজ্জ্বল এক দল, অন্যরকম মানুষের দল। আমাকে পরিষ্কার করে গায়ে জড়িয়ে দিল সেই অদ্ভুত সুন্দর হলুদ কাপড়। এখন আমি বুদ্ধ। আমার স্তব হচ্ছে, স্তুতি হচ্ছে, কোনো কোলাহল নেই, একরা শান্ত স্নিগ্ধতা। একদিন এ দশাও গেল। উজ্জ্বল হলুদ কাপড় জীর্ণ হয়ে মিশে গেল মাটিতে। নতুন রাজা এলো, অন্য ভাষা, অন্য পোশাক, অন্য রীত রেওয়াজ। একদিন রাজমহিষীর সঙ্গে ফেরার সময় রাজা হবিষ্কর দৃষ্টি পড়ল আমার উপর। এখন আমি সারা রাত জেগে বাইজির গান শুনি, আতরের ঘ্রাণ নেই। ভোরের কিছু আগে ছেঁড়া বাঁশি মালা ছিটকে পড়ে আমার গায়ে। আমি এখন জলসা ঘরের ফটক। একদিন রাত্রে সহসা নতুন প্রাসাদ থেকে, জলসাঘর থেকে সবাই ছুটতে শুরু করলো। পশুশাল খুলে দেওয়া হলো, সৈন্যরা দিক দুদিক ছুটতে শুরু করলো। অনেককেই বলতে শুনলাম পূর্বপুরুষ কনিষ্কের চীন সম্রাট ক্রোধের পুত্রকে পণবন্দি করার পরিণাম। জলসাঘরের কিছুটা দূর দিয়ে একটা নদী বয়ে যেত। সকালের সূর্যালোকে দেখলাম রক্তধারা নিয়ে বয়ে চলেছে সেই নদী। জয়ী রাজা সব কিছু ধ্বংস করে দিয়ে গেল যাবার সময়। শুনতে পেলাম জয়ীর কণ্ঠ। কোনো চিহ্ন যেন না থাকে বিশ্বাসঘাতকের বংশে। আমি রয়ে গেলাম অক্ষত। জলসার গান আর মনে পড়ে না। বনলতায় জড়িয়ে ধরে আমার শরীর। আবার পাখি বসে গায়ে, সেই জন্মস্থানের মতো। বন ফল খায় অনেক দিন পর। একটা বড় গাছ জন্মেছে ঠিক আমার পাশেই। তার ছায়ায় আজকাল আমার দুপুরের দিকে একটু ঝিম ধরে। এমনই এক দুপুরে সহসা কান্নার শব্দে সজাগ হয়ে দেখি ছোট্ট এক বালক আমার গায়ের বনলতায় পা আটকে পড়ে গেছে। এই কান্নার শব্দ তারই। অদূরে বন আলোড়িত হয়, গুটি কয়েক নারী পুরুষ ছুটে আসে কান্নার শব্দ অনুসরণে। লম্বা চওড়া লাল আভায় মোড়া কি বলিষ্ঠ মানুষগুলো। একজন পুরুষ এগিয়ে এসে বালকটিকে বুকে তুলে নেয়। ঝোপ ঝাড় টেনে ছিঁড়ে বালকটিকে বের করার ফলে আমার শরীরে বেশ কিছুটা অংশ দেখা যাচ্ছিল। যে পুরুষটি বালকটিকে তুলে নিয়েছিল আমার অনাবৃত অংশের দিকে তাকিয়ে একবার বালকটির দিকে তাকালো। তারপর সবাইকে নির্দেশ দিল লতা গুল্ম আমার শরীর থেকে সরিয়ে ফেলতে। কিছুক্ষণের মধ্যেই আমি সম্পূর্ণ উন্মুক্ত হয়ে গেলাম। পুরুষটি সহসা এক অদ্ভুত কাণ্ড করে বসল। বালকটিকে আমার নিচে নামিয়ে দিয়ে আমাকে সেই আজানুলম্বিত বাহু দিয়ে জড়িয়ে ধরল। পরে জেনেছিলাম ইনি শ্রীযুক্ত। তারপর চিৎকার করে উঠলেন তিনি, জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ। অন্যেরা বললেন সত্যি যেন কালো পাথরে গড়া ভগবান। ওদেরই মতো দেখতে একে একে অনেক মানুষ এলো বন বাদার ছড়িয়ে। কয়েকশো বছর পর জায়গাটা আবার ভরে গেল মানুষের কোলাহলে। এখন শঙ্খধ্বনি আর ঘণ্টার ধ্বনির মধ্যে ধূপের সুবাস আর বেদমন্ত্র উচ্চারণের গাম্ভীর্যতায় আমি দাঁড়িয়ে থাকি ভোলানাথ হয়ে। একটা জিনিস শুরু থেকেই দেখে আসছি, কিছুই স্থায়ী নয়। মানুষ কিংবা তার রাজবংশ তো নয়। কত জাতি, কত রাজা কি দাপটে রাজ্যপাট চালিয়ে মাত্র কয়েকশো বছরেই কোথায় যেন বিলীন হয়ে যায়। একই নিয়মে এরাও একদিন মুছে গেল।
যে শিশুটি বুনলতায় পা আটকে আমাকে দেবতা বানিয়েছিল তার মুখও আজ মনে পড়ে না। সেও কতকাল আগের কথা। তাছাড়া আমার শরীরে বেশ কিছু অংশ ভেঙে চুরে গেছে। কেন জানি না, নতুন যারা এসেছিল তারা আমাকে তুলে ফেলবার সময় কি ঘৃণা যেন আগুনের মতো জ্বলন্ত আমার দিকে নিক্ষেপ করেছিল সেই ঘৃণা। তারপর খাদের কিনারে এনে সবাই মিলে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। মানুষের কথা আর মনে করার চেষ্টা করি না। খাদের প্রারম্ভকারে ভগ্ন শরীরে দিনের বেলায় পাখির ওড়াউড়ি আর রাতে নক্ষত্র ভরা আকাশ দেখি আমার কাল কাটে। একদিন আবার এই ভাঙা শরীরটাকে মানুষের প্রয়োজন পড়ল। একদল যোদ্ধা পশুবাহিত শকটে আমাকে নিয়ে গিয়ে বসিয়ে দিল শয়ে শয়ে পড়ে থাকা মৃতদেহ পার করে তাদের প্রিয় সম্রাটের শায়িত কবরের উপর। পানিপথের প্রথম যুদ্ধ শেষ হলো। শত শত বছরের ব্যবধানে মানুষ ভুলে গেল ইতিহাস, পাল্টে গেল পটভূমিকা। এখনকার মানুষেরা আমার নিচে এসে সিন্নি দেয়, দোয়া দরুদ পড়ে, আজান দেয়। আমি এখন মাজার পাক। মানুষের সমস্ত যন্ত্রণা লাঘব হয় এখানে এলে। আমার শরীরের কাছে এসে চাওয়া পাওয়ার কথা বললে নাকি পূরণ হয়। আমি মাজার পাক, কিন্তু আমি মানুষের মতো ইতিহাস বিস্মৃত হইনি। আমার জন্মক্ষণ থেকে এই রূপান্তরিত হতে থাকা জীবন সব মনে আছে। বিস্তৃত সমাধিক্ষেত্র এখন জঙ্গলে ছেয়ে গেছে। বিষধর কীট আর বন্য প্রাণীর অবাধ বিচরণ ক্ষেত্র। এরপর একদিন একটা নতুন অবস্থার সৃষ্টি হলো। একদিন যে নদীতে রাজা হবিষ্কর পরিবারের রক্ত প্রবাহিত হয়েছিল, সেই নদী ভাগ হয়ে গেল। এতদিন কত মানুষের ভাগ দেখলাম, আজ নদীও ভাগ হয়ে গেল। আমার উঁচু শরীরের আড়ালে সেনা ছাউনি তৈরি হলো। একদিন দেখেছিলাম মানুষকে ঘোড়ায় চড়ে আসতে, তারপর দেখেছিলাম পশুবাহিত শকট, আজ দেখলাম যন্ত্রচালিত যান। বনেটের সঙ্গে লম্বা সোনার হাতলে হাওয়ায় উঠছে ইউনিয়ন জ্যাক। নদীর ওপারটা একদিন পরিষ্কার হলো, রেল লাইন বসলো। একদিন ট্রেন এসে থামলো সশব্দে। ইঞ্জিনের সেই ধোঁয়ার দিকে তাকিয়ে মনে পড়ে গেল আমার জন্মের শুরুর কথা। আমিও তো সেদিন ধোঁয়ার মতোই ছিলাম। পেপারটা জঙ্গলই থেকে গেল। সেনা ছাউনি থাকার ফলে আমার চারপাশটা পরিষ্কার ছিল। একদিন একটা দল এলো। এতদিন যেমন মানুষেরা আসতো, এরা তেমন নয়। এমন মানুষের দল যাদের সঙ্গে কোনো অস্ত্র নেই। তাদের কথা শুনে বুঝলাম নৃতত্ত্ব গবেষকের দল। আমাকে দেখিয়ে কেউ বলল শিবলিঙ্গ, কেউ বলল বুদ্ধের আকার, কেউ বা বলল মাজার পাখির উজ্জ্বল শরীর। শুধু একজন আমার দিকে চেয়ে বিস্ময় অপলকে। ইউনিয়ন জ্যাকের সঙ্গে যন্ত্রযানে বসে থাকতে দেখেছিলাম যেমন মানুষকে, তেমনই দেখতে এই মানুষটি। তিনি আমার গায়ে হাত রাখলেন, তারপর যে কথা বললেন শুনে আমার পাথরের বুকও চমকে উঠল। ভাবলাম মানুষ কোন বিদ্যার সাহায্যে পৃথিবীর প্রথম অবস্থার কথা জানতে পারল। তিনি চিৎকার করলেন, এই প্রথমবার মানুষ আমাকে চিনল। এই পৃথিবীর আদিমতম পাথর। তিনি আনন্দে আত্মহারা। তিনি সহকারীদের বললেন, এর শরীর জুড়ে আছে পৃথিবীর সৃষ্টি রহস্য। তখনও ভাবিনি এই চেনার জন্য কি মূল্য দিতে হবে আমাকে। দিন কয়েক পর একটা বড় গাড়ি এসে থামল। আমাকে শিকল পরিয়ে
ক্রেন দিয়ে তোলা হলো গাড়িতে। দীর্ঘ পথ অতিক্রম করতে থাকলো সেই গাড়ি। পেছনে পড়ে রইল আমার লক্ষ লক্ষ বছরের অতীত। পথ শেষ হলো। আমাকে যত্ন করে নিয়ে এসে রাখা হলো মিউজিয়ামের এই ঘরে। ঘর, রাতে তালা বন্ধ হয় আর সকালে তালা খোলা হয় দর্শকদের জন্য। পৃথিবীকে চেনার জন্য তোমাদের অন্তহীন প্রচেষ্টা চলতে লাগলো। আমি এই পৃথিবীর আদিম শরীর বারবার ক্ষত বিক্ষত হলাম মানুষের দ্বারা, মানুষের জন্য। একদিন তোমাদের এই জানা শেষ হবে, তোমরাও শেষ হবে, মিউজিয়ামের এই ইমারত বিলীন হবে। সেই দিন আমি আবার আকাশ দেখব।